যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ডো ও কন্ট্রোল সেন্টার রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হুতিদের তৎপরতা ব্যাহত ও দমন করায় এসব হামলার একমাত্র লক্ষ্য ছিল। এই আঘাত যুক্তরাষ্ট্র ও অংশীদার সেনাদের, আঞ্চলিক অংশীদারদের এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষায় সেন্টকমের চলমান প্রতিশ্রুতির প্রতিফলন। বিবৃতিতে বলেছে সেন্টকম, এক সপ্তাহ ধরে হুতি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পেয়েছে। এ সময়টিতে সানায় বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সময় ভোর রাতে সবশেষ ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিবের জাফা এলাকায় আঘাত হানার আগে তারা ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে ব্যর্থ হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 16 জন আহত হয়েছিলেন। আবার আল জাজিরা বলছে, এসব হামলার মাধ্যমে গাজা যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে হুতিরা। গাজা যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় 15 মাস ধরে নির্বিচারে হামলা চালিয়ে 45,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই তৎপরতার অংশ হিসেবে হুতিরা ইয়েমেনের উপকূলবর্তী লোহিত সাগর ও আশপাশের জলপথে হামলা চালাচ্ছে। গাজার ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বলে দাবি তাদের। এসব হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তুগুলোকে কয়েক মাস ধরে বোমা বর্ষণ করছিল, কিন্তু তাতেও ইয়েমেনের ক্ষমতাসীন গোষ্ঠীকে থামানো যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন হুতিদের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতিমধ্যে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।